গাজা ইসরায়েলি হামলার মুখে বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র গাজা ডক্টরস আন্ডার অ্যাটাক মর্যাদাপূর্ণ বাফটা টিভি অ্যাওয়ার্ডে জয় করেছে। 10 মে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হয়ে আয়োজিত অনুষ্ঠানে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে এই আন্তর্জাতিক স্বীকৃতি পায় চলচ্চিত্রটি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে এক বিতর্কিত ইতিহাস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রামাণ্যচিত্রটির নির্মাণে প্রাথমিক অর্থায়ন করলেও পরবর্তীতে এটি সম্প্রচার করতে অস্বীকৃত জানিয়েছে। বিবিসির সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শেষ পর্যন্ত এটি চ্যানেল 4-এ সম্প্রচারিত হয় এবং শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে। পুরস্কার গ্রহণের সময় বাফটা মঞ্চে প্রামাণ্যচিত্রটির নির্মাতারা বিবিসির সেন্সরশিপ ও বিতর্কিত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক বেন দে পিয়ার সরাসরি বিবিসির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা এই ফিল্মটি সম্প্রচার না করে বাদ দিয়েছিলেন, তাহলে কি আজ রাতের বাফটা অনুষ্ঠানে আমাদের এই পুরস্কার জয়ের অংশটিও বাদ দেবেন? মূলত বিবিসির নিরপেক্ষতা বজায় রাখার অজুহাতে গুরুত্বপূর্ণ এই তথ্যচিত্রটি সরিয়ে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই জয়কে সত্যের জয় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। প্রামাণ্যচিত্রটির উপস্থাপক ও বিশিষ্ট সাংবাদিক রমিতা নাভাই জানান, বিবিসি এটি দেখাতে অস্বীকার করলেও তারা দমে যাননি। তিনি বলেন, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর ভয়াবহ আক্রমণ নিয়ে তারা অনুসন্ধান করেছেন এবং এই সত্যকে ঢেকে রাখা সম্ভব নয়। তিনি এই পুরস্কারটি ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের উৎসর্গ করেন। নাভাইয়ের দেওয়া তথ্য মতে, গাজায় যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত 1700-র বেশি ফিলিস্তিনি ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং 4 শতাধিক কর্মীকে আটক করা হয়েছে। তাদের এই ত্যাগকে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য। এর আগে বিবিসি কেন এই প্রামাণ্যচিত্রটি বাদ দিয়েছিল সেই ব্যাখ্যায় সংস্থাটি বলেছিল যে এটি সম্প্রচার করলে দর্শকদের মনে পক্ষপাতের ধারণা তৈরি হতে পারে, যা বিবিসির নিরপেক্ষতার উচ্চ মানদণ্ড পূরণ করে না। তবে বাফটার মঞ্চের বক্তব্যেও বিবিসির সেন্সরশিপের ছায়া লক্ষ্য করা গেছে। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাফটা অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচারের সময় রমিতা নাভাইয়ের বক্তব্যের কিছু অংশ তাদের কমপ্লায়েন্স টিমের পরামর্শ অনুযায়ী কেটে বাদ দিয়েছে বিবিসি। এই ঘটনাটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রোকসানা মিম, ডেস্ক রিপোর্ট, ভোরের ডাক।